এক মা ইউটিউবে আমার কীর্তন শোনে, আসার সময় আমাকে বললো, শোনো একটা তত্ত্ব বলবা বাবা, তোমার কীর্তন অনেক শুনেছি, জামাই মেয়ের মিল হবে কি করে, জামাই ষষ্ঠী আসছে একটু বলে দিই। তো জামাই ষষ্ঠী কত তারিখে? 29শে জ্যৈষ্ঠ। 29শে জ্যৈষ্ঠ হচ্ছে জামাই ষষ্ঠী। তো যারা জামাই আনবে বাড়িতে আর যারা বাপের বাড়িতে যাবে, শোনে না, যাদের বাড়িতে মেয়ে জামাই আসবে সব সময় লক্ষ্য করতে হবে মেয়ে জামাই যেন একসঙ্গে আসে। কেন? মেয়ে জামাইকে বলা হয় লক্ষ্মী নারায়ণ। তো বাড়িতে যদি মেয়ে জামাই একসঙ্গে আসে তাহলে যে বাড়িতে জামাই আসছে সেই বাড়ির উন্নতি হয়। শুনে না, আগে ধরো মেয়ে আসলো পরে জামাই আসছে তাহলে কিন্তু হবে না, তাহলে জোড়ে ভেঙে গেল, হলো না। জামাই মেয়ে সবসময় একসঙ্গে আনার চেষ্টা করবে। আর শুনে নাও, জামাইয়ের প্রণাম কখনো শাশুড়ি এবং শ্বশুর নেবে না। জামাই হচ্ছে নারায়ণ, দুজনার প্রণাম কখনো জীবনে নিতে নেই। একটা হচ্ছে জামাইয়ের আর একটা হচ্ছে ভাগ্নের। ভাগ্নের প্রণাম যদি জামাই, ভাগ্নের প্রণাম যদি মামা নেয় তাহলে মামার সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যায়। আর যদি জামাইয়ের প্রণাম শ্বশুর শাশুড়ি নেয় তাহলে শ্বশুর শাশুড়ির জীবনে দুঃখ নেমে আসে। এটা শাস্ত্রে বলছে না। জামাই ষষ্ঠী কথার অর্থ কি? ষষ্ঠী পুজো, তাই তো? মায়েরা কি করে জামাইয়ের মঙ্গলের জন্য, মেয়ের মঙ্গলের জন্য ষষ্ঠীর উপবাস থেকে পুজো করে তারপরে জামাইয়ের সেবা দেয়, তাই তো মা? ষষ্ঠী পুজোর কিন্তু নিয়ম আছে, অনেক কিছু লাগে। জামাইকে পুজো দিতে হয় কি না? তারপরে কিন্তু শাশুড়ি উপোস ভাঙে, অনেক রকমের ফুল ফল অনেক কিছু লাগে। তবে শুনে নাও, যে সমস্ত জামাইরা মায়েদের মেয়ের কথা শোনে না, দেখবেন অনেক স্বামী আছে তারা বইয়ের কথা শোনে না, লোকের কথা বেশি শোনে। অনেক আছে মারধর করে। মা এত হাসতে কেন গো, গন্ডগোল নাকি? শুনে নাও, বসপত্র বলে দিচ্ছি, হরি বলে হরি বলে। শুনে নাও মা, ষষ্ঠীর আগের দিনে কি করবে? জামাই তাহলে মেয়ের কথা শুনবে এবং জামাইয়ের মাথা ঠান্ডা হবে, জামাইয়ের মঙ্গল হবে, জামার আয় উন্নতি হবে। কি করবে? জামাই ষষ্ঠীর আগের দিন একটা তামার ঘটি নেবে, তামার ঘটিতে জল পরিপূর্ণ করবে, জলটা পরিপূর্ণ করে একটা তুলসী পাতা দেবে, তুলসী পাতা দিয়ে ঘরের ঈশান কোণে একটা পাত্র দিয়ে ঢেকে রাখবে। যখন জামাই আসবে, জামাইকে যখন বরণ করবে, ওই জলের ছিটে একটু জামাইয়ের মাথায় দিয়ে দেবে। আর যখন জামাই খেতে বসবে ওই জল জামাইকে খাইয়ে দেবে। দেখবে ওই জামাই মেয়ের বশীভূত হবেই হবে, এবং সেই জামাইয়ের যদি শ্বশুরবাড়ির সঙ্গে গণ্ডগোল থাকে সেটাও মিটে যাবে। হরি বল হরি বল, রাধে রাধে। শুনে মা, আমি এখনই শেষ করব, তোদের কি মুখ পেয়েছে নাকি? হরি বল হরি বল। শোনো মা, এই কাজটা করবে। আর শুতে সবসময় জামাই মেয়েকে একসঙ্গে দেবে। জামাই ষষ্ঠীর দিন জামাই মেয়ে যেন একসঙ্গে ঘুমোয়। বিছানাটা যেন সাদা রঙের হয় না, তাহলে ওদের ভিতরে সাদা হয়ে যাবে ফাঁকা। রঙিল এরকম বিছানার চাদর দেবে। আর শুনে নাও, জামাই যখন আসবে জামাইকে আশীর্বাদ করবে ধান আর দুব্য দিয়ে। ধান দিয়ে আশীর্বাদ করলে জামাইয়ের উন্নতি হবে, দুব্য দিয়ে আশীর্বাদ করলে জামাইয়ের পরমায়ু লাভ হবে। আরও শুনে নাও মা, জামাই ষষ্ঠীর দিনে কখনো মাছ মাংস জামাইকে সেবা করাবে না, তাহলে অমঙ্গল হয়ে যাবে। পরের দিন খাওয়াবে, খাও, জম্বের খাওয়ানো খাও, যেন পাতলা পায়খানা হয়ে যায়। কিন্তু জামাই ষষ্ঠীর দিনে ভুল করেও খাওয়াবে না, তাহলে ষষ্ঠী মাতা অসন্তুষ্ট হয়, ষষ্ঠী মাতা পুত্র কোলে করে থাকে। দেখবেন মা, জামাই ষষ্ঠীর দিনে যদি কোনো বাড়িতে মাছ মাংস রান্না হয় সেই বাড়ির পুরুষের অমঙ্গল হয়, পুরুষ রোগাগ্রস্ত হয়, বাড়িতে ব্যাধিগ্রস্ত হয়, বাড়িতে অশান্তি চলে আসে। তাই জামাই ষষ্ঠীর দিনে আপনারা এই নিয়মগুলো অবশ্যই করবেন, দেখবেন আপনাদের মঙ্গল হবে, জামাই মেয়ের মিল হবে। আর যখন জামাই মেয়ে ঘর থেকে চলে যাবে তোমাদের, জামাইয়ের কাছ থেকে একটা টাকা বাড়িতে রেখে দেবে। যদি কোনো শ্বশুর শাশুড়ির অনেক অভাব থাকে, দেখবে জামাই হচ্ছে নারায়ণের প্রতীক হয়, তোমার বাড়িতে 1 বছরের ভিতরে অভাব ধীরে ধীরে চলে যাচ্ছে নারায়ণের কৃপায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধে রাধে।
তাই রাধারানী আমার গোবিন্দকে দেখে বলছি, গোবিন্দ আমি তোমাকে বলি শোনো, তুমি আমার ঘরে এসো। ও গো বোঝের বালক যত সবই চলে যাও তো, ব্রজের বালক যত সবে চলে যাব তো, তুমি কেন সবার পাছু পানে, আজ কেন সবার পাছে কানে, তুমি কেন সবার পাছু পানে, আজ তুমি কেন সবার পাছে কানে, চঞ্চল ধাম বলি শোনে, কত নাহে তেছো মনে, চঞ্চল ধবলি সালে কত না হেটেছ বলে, যাদো মুখ দিয়াছে শুকাইয়া, তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া, বোধ এসো বধূ আমার ঘরে এসো, আমারও মন্দিরে যাই কর্পূর তম্বুল খাইয়া, আলিশো তাহে কর বধূ, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালি, তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি, দূরে যাবে বনের আলিশ। বধূ তুমি ঘরে এসো। তখন গোবিন্দ আমারকে বলছে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, সকা সবে করালো পয়া, আহা সক সব করল পয়া। শোনো রাধে, এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, সকা সবে করলো পয়া। আজকে গোবিন্দ আমার লবলক্ষ গোধেনু সঙ্গে করে, সখাগণকে সঙ্গে করে সিংহা ভেনু বাজাতে বাজাতে ঘরে ফিরে এলেন। এদিকে মা যশোমতী আমার গোপালে বদনে দেখবে বনে, দুয়ারে ঘিয়ের প্রদীপে নিয়ে দাঁড়াইয়ে আছে। এদিকে প্রাণী গোবিন্দ আমার ঘরে ফিরে এলেন। মা যশোমতী আমার ছুটে গিয়ে রামকানুকে কোলে করে, রামকানুকে অঙ্গে শত শত চুম্বন দিয়ে, সুবাসিত জল দ্বারা বদন হস্তপদ ধৌত করে নেতের অঞ্চলে দিয়ে বদনে মোছাইয়ে দিয়ে গোবিন্দকে নানাবিধ সেবা দিলেন। আজ গোপালের অমঙ্গলে দূরে যাবে বলে মা যশোমতী আমার ঘিয়ের প্রদীপে নিয়ে গোপালকে আরতি করছে। কেমন করে দেখুন, আরতি করে নন্দরানী, 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 গোপাল মুখ হে আরতি করে নন্দরানী, গোপাল মুখ হে রে রে আরতি করে নন্দরানী, গোপাল পদ পুষ্পয়াদি পুষ্পয়াদি রম্বা ভালো রম্ভা ভালো গুণ ভয়ালো রচিত থাড়ি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হে রে রে আরতি করে নন্দরানী, সুন্দরী গণ হুলুদ দেয়, আরে সুন্দরী কোন হলো তো দে, সুন্দরী গণ হুলুদ দেয়, হরি বল হরি বল, কোন হলো তো দে, এই সুন্দরী গণ হুলুদ দেয়, সুন্দরী কোন হলো তো দে, শিশুগণে করে থাকি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হে রে রে আরতি করে নন্দরানী, ভালো গীত পুষ্প ভা ফল খেদ প্রদীপ, ভালো গীত প্রদীপ ভা ফল খেদ প্রদীপ, পুষ্প রচিত থাকি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হে রে রে আরতি করে নন্দরানী। এবার মা যশোমতী আমার আরতি করে রামকানুকে ঘরে নিলেন। দেখো মায়ের কোলে বসলো ছেলে, আমার কানু আবার মায়ের কোলে বসলো ছেলে, দেখো মায়ের কোলে বসলো ছেলে, আমার কানু মায়ের কোলে বসিল ছেলে, রামার কানা মায়ের কোলে বসলো
মিলন হলো, এখানে আমরা লীলা রাখবো। একটা ভজন করার কথা বলেছে, তো একটা ভজন আমরা করি, আস্বাদন করে আমরা লীলা এখানে বিশ্রাম রাখি। ও নটবর নাগর তোমরা তো নাচবে নাকি? এই দাঁড়াও, বিয়ে বাড়িতে নাচো না নাকি? ডিজেতে তো অনেক নাচ হয়, একটু কৃষ্ণ নামে নাচো না, জনম ধন্য হয়ে যাবে। মীরা নেচে নেচে গোবিন্দকে পেয়ে গেল। তো সবাই মিলে এবার একটু ওঠো, মাজায় তো জং ধরে গেছে। ওঠো সবাই মিলে, দু হাত তুলে। রাধে রাধে নটবর নাগর নন্দা, নটবর নাগর নন্দা ভজরে মন গোবিন্দা। হরি बोल।